এই রোজার দিনে কারে বকাঝকা করতেছেন? ওই যে আমাকে বাজারে বড় হোটেলটা আছে না, ওই যে বসির তালুকদারের হোটেল, এর কাছে গেছিলাম একটা কামের লেগা। আমি চিন্তা করছি আর হোটেলে কাম করুম, আর এই রোজার মাসে ইফতারিতে এই চারচেহারিতে একটু কেনা বেচা করবো, এই তো। তারপরে শুনতেছি উনি নাকি রমজান মাসের প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত হোটেল খোলা রাখে, তিনও বেলায় নাকি খাবার বেচে। আবার ওই জায়গায় যারা কাম করে হেরা নাকি রোজাও রাখতে পারে না, হ্যাঁ নিজেও রোজা রাখে না, তিনও বেলা খায়। আবার আমার কি কইছে জানেন, আমি যদি আর হোটেলে কাম করি আমার নাকি খাওন টেস্ট করে করে তারপরে ব্যস্ত হইব। চিন্তা করছেন কত বড় বদের হাড্ডি উনি। তা আপনি আজকে রোজা রাখছেন তো? বুঝনের পর থেকে আমি এখন পর্যন্ত কোনো রোজা ভাঙ্গি নাই। সে রোজা না রেখে অন্যায় কাজ করতেছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তার শাস্তি দিবে। কিন্তু ভাই, আপনি রোজা রেখে তাকে গালাগালি করতেছেন, তাতে তো আপনার গুনার খাতা ভারী হতেছে। কি করবো ইমাম সাহেব কোন, রমজানের মাসে কেউ রোজা রাখে না শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়। আমার এইটুকু একটা মাইয়া না খেয়ে থাকতে পারে না, তাও সে প্রতিদিন ওই সেহারির সময় উঠা কয় আব্বা আমি রোজা রাখবো, আমার সেহারি খাইতে দাও। আর উনি তো একটা বড় মানুষ, অত বড় লোক যদি রোজা না রাখে তাহলে কেমনটা লাগে ইমাম সাহেব আপনি কোন? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা তাদের জন্য হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে। আর বকাঝকা করবেন না। আলহামদুলিল্লাহ। তা কোথায় যেতেছেন? বসির তালুকদারের কামটা তো না করে দিলাম, এখন যাইতেছি দেখি কোনো জায়গায় একটা কাম জোগাড় করতে পারি কিনা। ওই মাইয়াটা মাঝে মধ্যে ভালো মন্দ খাইতে চায়, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। যদি কোনো কাজকর্ম না পান তাহলে আমার কাছে আসেন, আমি আপনাকে কিছু টাকা ধার হিসেবে দেবো। আপনার একটা কথা কইলেন, আপনার মসজিদের ইমাম, আপনার কাছ থেকে টাকা লইতে পারি? ইমাম হলেও আমি আপনাকে মানুষ, আজকে রোজার দিনে আপনার ঘরে বাজার নাই, এইটা আমি জানা সত্ত্বেও যদি আপনাকে আমি সাহায্য না করি গুনাহ শামিল হবে। আপনার যদি টাকা লাগে দয়া করে আমার কাছে নিয়েন ভাই। আপনার উপরে তার কোনো কথা কইতে পারি না, কিন্তু আমাকে নবী তো ভিক্ষা করতে না করছে। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আমি আমার নবীর কথা মানি, আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। আপনি যদি নিতান্ত আমার কোনো উপকার করতে চান, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন, এই কাজের বিনিময়ে আমি আপনার কাছ থেকে টাকা নেব। আমি তো মসজিদ পরিষ্কার করার জন্য একজন লোক খুঁজছি, একদিন আপনি মসজিদটা পরিষ্কার করে দিন, তার বিনিময়ে আপনার কিছু টাকা দিব, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এখন আমার আর কোনো আপত্তি নেই। আমার ভাইটা যদি আপনার মতো বুঝদার হইতো তাহলে আমার আর কোনো আফসোসই ছিল না। কিরে সুটকে, তুই নাকি চাস? তোমার ঘরে তো সব সময় খাবার দাবার থাকে, আমার ঘরে তো সব সময় খাবার দাবার থাকে না। আমার না খিদে আছে, আমার একটু ভাত দিবা? আমার একটু ভাত দিবা? খাবার কি আসমান থেকে পড়ে? তোর বাপরে কামাই করে আনতে বলতে পারোস না? যা তো এখান থেকে, আরে যা। তুমি এইটুকু একটা বাচ্চার লোকে এমন ব্যবহার করতেছো কেন? এইটুকু বাচ্চারা দিয়ে ভিক্ষা করতে পারিস, লজ্জা করে না? আমার স্বামী টাকার দিকে আপনাকে খুব লোভ না? আমরা ভালো আছি এটা সহ্য হয় না? কথাবার্তা খুব সাবধানে বলবা। আমরা আমাদের বাচ্চাকে ভিক্ষা করতে পাঠাই নাই, আর আমাদের মধ্যে কোনো লোভও নাই। যদি লোভ থাকতো তাহলে একই বাড়িতে থাইকা তোমরা ভালো মন্দ খাইতা আর আমরা খাইতে পারতাম না, এটা দেখতে হইতো না। আমরা ভালো আছি এটা সহ্য হয় না? না আয়ু আজকে আমার জামাই বাড়িতে দেখাইতেছি আমি সম্পর্কে তোমার বড় ভাবি, সম্মান দিয়ে কথা বলো। তোর মতো 2 পয়সার মহিলারে কি সম্মান দিব? হ্যাঁ, আসুক আজকে আমার জামাই বাড়িতে। এক বাড়িতে কি করে থাকি আমি আজকে দেখতেছি, এই বাড়িতে থাকা বন্ধ করতেছি। তুই না রোজা রাখছোস, রোজা রেখা কেউ এই ভাষায় কথা বলতে পারে? চাচি, আমি তো ভিক্ষা চাই না। চল ঘরে চল, অনেক হইছে তোর নিয়ে আমার যত যন্ত্রণা। আয় ঘরে।